जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के আমাদের রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া এই আমাদের বেলমঠের এই কেন্দ্রের সেক্রেটারি স্বামী সর্ববিরামণী অনুরোধে আমরা আজকে এই পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ ব্যাখ্যা করব। বইটি হয়তো অনেকেই পড়েছেন। এই বইটির লেখক হচ্ছেন স্বামী বিরজানন্দজি মহারাজ, যিনি প্রথম আমাদের বরানগর মঠ, সেই বরানগর মঠে তিনি প্রথম ব্রহ্মচারী ছিলেন। এই অঞ্চলের লোক, এই অঞ্চল মানে আমাদের নারকেলডাঙ্গার এই অঞ্চলের লোক ছিলেন। তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর তিনি মন্ত্র শিষ্য ছিলেন, আর স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী শিষ্য ছিলেন। 1891 সালে তিনি মায়ের নাম শুনেছিলেন, কখনো মাকে দর্শন করেননি। যখন স্বামী শারদানন্দজি মহারাজ তাকে বললেন, যখন মায়ের জগদ্ধাত্রী পূজা হবে জয়রামবাড়িতে, তুমি কি আমার সঙ্গে যাবে? না, হ্যাঁ যাব। তখন বিরজানন্দজি মহারাজ, নাম হচ্ছে কালীকৃষ্ণ বসু, তিনি রাজি হলেন। শারদানন্দজি মহারাজের সঙ্গে জয়রামবাড়িতে গিয়ে জগদ্ধাত্রী পূজায় মাকে প্রথম দর্শন করেন। মতি খুব বয়সে ছোট্ট ছিলেন বলে তিনি মায়ের কাছে তার অবাধ যাতায়াত ছিল। বেশ কয়েকদিন ছিলেন। ফিরে আসার পর তিনি মায়ের সম্বন্ধে একটি তার অনুভূতির কথা বলেছিলেন। তখন তার দীক্ষা হয়নি মায়ের কাছে। সে অনুভূতিটি হলো যে এতদিন জানতুম যে গর্ভধারণী মা নিজের মা সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু এখন দেখলুম এই মা সারদামণি দেবী, তার ভালোবাসা নিজের গর্ভধারণ নিজের মায়ের চেয়েও আরও বেশি। তখন তিনি একটি ছোট্ট শব্দ বলেছিলেন, জন্ম জন্মান্তরের মা, এই কথাই বলেছেন। তারপর থেকে কিন্তু এইটি খুব প্রচলিত হয়ে গেছে, জন্ম জন্মান্তরের মা। সারদামূর্তিকেও মায়ের সার্ধ শতবার্ষিকীতে 150 বছরেতেও এই জন্মান্তরের মা নামে একটি বড় বই বেরিয়েছে। আর বিরজানন্দজি মহারাজের সৌভাগ্য হয়েছিল স্বামীজির সেবা করা, এবং তার সেবাতে স্বামীজি খুব সন্তুষ্ট ছিলেন। যখন স্বামীজির মহাসমাধি হবে তার কয়েক মাস আগে বা মাসখানিক হবে এরকমই, তিনি মায়াবতীতে যখন কালীকৃষ্ণ মানে বিরজানন্দ মা ছিলেন, তখন তাকে খবর পাঠানো হলো। সেখানে অধ্যক্ষ ছিলেন স্বামীজির আরেক শিষ্য স্বামী স্বরূপানন্দজি মহারাজ, যে কালীকৃষ্ণকে পাঠিয়ে দেওয়া আমার সেবার সুবিধা হবে। কিন্তু সেই সময় কালীকৃষ্ণ মহারাজ, বিরজানন্দ মহারাজ উত্তর পশ্চিম ভারতে আমাদের যে ইংরাজি মাসিক পত্রিকা প্রবুদ্ধ ভারত, তা গ্রাহক জোগাড় করার জন্য তিনি ওই দেশে ভ্রমণ করেছিলেন। স্বরূপানন্দজি মহারাজ তো বিরজানন্দকে জানাননি যে স্বামীজি ডেকেছেন, ওই কিন্তু তিনি স্বামীজিকে চিঠি দিলেন, এই সময়ে কালীকৃষ্ণকে ছাগলে কাজের অসুবিধা হবে। চিঠি পেয়ে স্বামী চুপ করেছিলেন। তারপর তার মহাসমাধি হয়। এই মহাসমাধির পর থেকেই যখন খবর পেলেন এবং যখন জানলেন যে স্বামী তাকে সেবা করার জন্য ডেকেছিলেন, তার মনে খুবই গভীর দুঃখ হয়েছিল।
তিনি তখন মায়াবতী থেকে তখন কাজ করতেন, কর্মী ছিলেন ওখানকার। যারা মায়াবতী আশ্রম গিয়েছেন দেখবেন যে মাদার্স বাংলো আছে, নিচ থেকে গেস্ট হাউস আছে আমাদের ভক্তদের, আর আশ্রমের উপরেতে ওই যে রাস্তা, ওই রাস্তা কিন্তু তিনি নিজে তৈরি করেছিলেন। পরবর্তীকালে ব্রিজানন্দজি মহারাজ যখন স্বরূপানন্দ মহারাজের অকস্মাৎ দেহত্যাগ 1906 সালে, তখন ওখানে স্বামীজির শিষ্যা ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার ছিলেন, সাবরোডের সেভিয়ার, যাকে মাদার সেভিয়ার আমরা বলি, তিনি ছিলেন। তিনি খুব ভেঙে পড়লেন। তিনি স্বরূপানন্দ মানে খুব একবারে নিজের পুত্রের মতো স্নেহ করতেন। আর স্বামীর আদেশে ওই ইংল্যান্ড থেকে ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার সব কিছু বাড়িঘর ত্যাগ করে দিয়ে টাকা পয়সা নিয়ে গুরুর কথা মতো হিমালয়ের একটা ওই মায়াবতী আশ্রম গড়ে তুলেছিলেন 1899 সালে। এবং তারপরে আরও পরে তাকে বাস্তব রূপ দান করা হয় ওই দিতে। তখন স্বরূপানন্দের শরীর চলে যায়, তিনি প্রভুদেবের সম্পাদকও ছিলেন, মায়াবতী আশ্রম অধ্যক্ষ ছিলেন। তখন সারদানন্দজি মা ঠিক করলেন যে একমাত্র এই মায়াবতী ভার নিতে পারে বেরিয়ানন্দ কালীকৃষ্ণ। তাকে চিঠি লিখলেন, তাকে রাজি করালেন, পাঠালেন তাকে। যখন বুঝলেন তখন মিসেস সেভিয়ার বললেন, তুমি কি পারবে স্বরূপের কাজ করতে? তখন তিনি একটি কথা বলছেন মাদার সেভিয়ারকে, আমরা তো সৈনিক, আমাদের রামকৃষ্ণ মিশন আন্দোলনে আমরা সৈনিক। এক সৈনিক মারা যাবে যুদ্ধক্ষেত্রে, আরেক সৈনিক তার জায়গা দখল করবে, তার কাজ করবে। তারপর তিনি মাদার সেভিয়ার তার সেই কাজকে সন্তুষ্ট হলেন। বিজনের সবচেয়ে অনন্য কৃতিত্ব যে স্বামীজির প্রথম ইংরাজি বই প্রকাশনা করা। তিনি বিভিন্ন জনকে ছিলেন, সেই সময় স্বামী যারাকে দেখেছেন, যারা ও স্বামীজির শিষ্য ছিলেন, যারা তাকে চিনতেন, তাদের কাছ থেকে তিনি অনেক চিঠি সংগ্রহ করেছিলেন। এবং মাদার সেভিয়ার এবং ব্রিজানন্দজি মহারাজ এই দুজনে মিলে তারা 4টি খণ্ডেতে প্রথম মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে ইংরাজি জীবনী প্রকাশিত করা হয়। তিনি পুরো এডিট করতেন। ওখানে আলেকজান্ডার বলে একজন মায়ের শিষ্য ছিলেন, বিদেশি আমেরিকান। তিনি খুব ভালো এডিট করতে পারতেন এবং টাইপ করতে পারতেন। তারপরে কিন্তু মাদার সেভিয়ার আর বিজয়ানন্দজি মহারাজ দুজনে মিশে তিনি এই পুরো সম্পাদনা করতেন, করে কলকাতা ছাপানো হয়েছিল। আর ওই সময়তে স্বরূপানন্দজি মহারাজ ইংরেজি যে কমপ্লিট দর্শন স্বামী বিবেকানন্দ আমরা আজকে দেখি, তার কাজ আরম্ভ করেছিলেন এবং সেই কাজকে আরও এগিয়ে নিয়ে গেলেন, ত্বরান্বিত করলেন ব্রিজানন্দজি মহারাজ। সেই সময় যা স্বামীজি অপ্রকাশিত চিঠিপত্র এবং তার বক্তৃতা দিয়েছিল, তিনি ধীরে ধীরে তিনি বৌদ্ধ ভারতে প্রকাশ করতে গেলেন। তিনি বৌদ্ধ ভারতের সম্পাদকও ছিলেন, মায়াবতী অধ্যক্ষ ছিলেন। তারপর তার তীব্র বাসনা হলো একান্ত সাধনা করার। মাদার সেভিয়ার সম্মতি দিলেন, বললেন আমি সব টাকা দেব। খোঁজা হলো জায়গা, কয়েক জায়গায় দেখা হলো, কিন্তু ব্রিজানন্দজি মহারাজের পছন্দ হলো না, মাদার সেভিয়ারের পছন্দ হলো না। তখনই খুঁজতে খুঁজতে আজকে যে সামলাতল আমরা দেখি, সামলাতলটা ব্রিজানন্দজি মহারাজের নাম দেওয়া। তাল ওই দেশেতে পাহাড়িতে বলা হয় পুকুর। 3টে পুকুর ছিল, আর চারদিকে শ্যামল ছিলে, সবুজে ভর্তি ছিল বলে শ্যামলাতল নাম দেওয়া হয়েছিল, ব্রিজানন্দজি মহারাজ দিয়েছিলেন। তিনি এই মাদার সেভিয়ারের অর্থেতে জায়গা কিনে 2-1টা ঘর ছিল, সেটাকে মেরামত করে তিনি নিজে পরিশ্রম করে ওই সমতল আশ্রমটি তৈরি করেছে একান্ত সাধন ভজন করার জন্য। এবং এর জন্য রাজা মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এবং তুরীয়ানন্দজি মহারাজ বিশেষ করে, এবং মহাপুরুষ মহারাজ শিবানন্দজি মহারাজ তাদের খুব উৎসাহ দিয়েছিলেন সাধন করার জন্য। সেতে একা থাকতেন
এবং এক ঘটনা এরকম আছে যে একটি মাত্র লোক, ওই পাহাড়ি লোক ছিল যে রান্না করে দিত। রান্নাঘর আর বীরেন্দ্র মহারাজের থাকার ঘর একটু দূরে ছিল। ওই গরম গরম রুটি তৈরি করছেন, আর ওই যে রাঁধুনি সে মহারাজকে দিচ্ছে। তিনি খুব ভালো খেতে পারতেন বীরেন্দ্র মহারাজ, যদি এখন আসছে না। তারপর কি হলো, তা গিয়ে দেখেন তাকে বাঘে নিয়ে চলে গেছে। যে রান্নাঘর তো তার ছেলে ছিল, তার সঙ্গে আমি দেখা করেছিলাম যখন 1901 সালে সম্রাটের আত্মস্থানীমার সঙ্গে যাই, বলেছিলেন তিনি এই ঘটনা বলেছিলেন আমাদেরকে। ওই সাধন কুটিরকে আরম্ভ করে, সামলাতল আরম্ভ করে তিনি মায়াবতীর কাজ ছেড়ে দিলেন। মায়াবতী থেকে অধ্যক্ষ থেকে অব্যাহতি লাভ করে তিনি সামলাতল এলেন। মায়াবতী অধ্যক্ষ হলেন স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ, আরেকজন বিখ্যাত ব্যক্তি। তো তখনও স্বামীজির জীবনী সারদানন্দ মহারাজ একটা কন্ডিশনে তাকে ছাড়লেন, শর্তে ছাড়লেন যে তোমাকে স্বামীজির পুরো জীবনী এডিট করে ছাপিয়ে তোমাকে করে দিতে হবে। প্রত্যেকদিন ওই মায়াবতীতে বসেতে থেকে যখন সামলাতল এলেন, সেখানে তিনি ওই স্বামীজি আজ 2 খণ্ড বাকি ছিল এবং সেই 2 খণ্ড তিনি তখন মহারাজ সেবীরা মাঝে মাঝে আসতেন। যারা সামলাতল গিয়েছেন দেখবেন ওখানে একটা লেখা আছে, মহারাজ সেবীর নামে একটা ঘর আছে, ওখানেতে তিনি ওখানে সম্পূর্ণ করেন এবং ওখানে সাধন ভোজন করেন। তিনি সাধন ভোজন করেন খুব মনোযোগ সহকারে এবং তপস্যা যাকে বলা হয়। তিনি মায়ের শিষ্য ছিলেন, তো তিনি প্রতিদিনই ধীরে ধীরে জপের সংখ্যা বাড়াতেন। প্রথম দিনে 10,000, তারপরে 20,000, 30,000, 50,000, 60,000 এবং শেষ পর্যন্ত তিনি 1,10,000 জপ করতেন রোজ। একথা তার সেবক ছিলেন স্বামী আত্মস্থানজি মহারাজ, আমাদের পঞ্চদশ সংঘাধ্যক্ষ ছিলেন, তিনি আমাকে নিজে বলেছেন। এবং মহারাজ যখন এই বীরেন্দ্র মহারাজের সেবা থেকে ছুটি পেয়ে তার শরীর যাওয়ার পর যে তিনি কিষেনপুরে ছিলেন, তখনও তিনি এরকম বীরেন্দ্র মতো প্রায় জপ করতেন। এবং যখন তিনি বিজ্ঞান মায়ের কাছে দীক্ষা নেন, তখন ওই বেলঘরিয়া স্টুডেন্ট সমিতিতে ছিলেন, তখন গৌরীপুরে ছিল, সেখানেও তিনি জপ করতেন। তখন একটা ডায়েরি তিনি লিখেছেন আত্মস্থানজি মহারাজ, তাতে তিনি প্রথমে 6,000, 11,000, 12,000 করতেন। আর যখন কিষেনপুরে ছিলেন তপস্যা করতেন, তখন তিনি 60,000, একবার মাত্র একদিনেতে 1,00,000 জপ করেছিলেন আত্মস্থানজি মহারাজ, তার ডায়েরিতে লেখা আছে। আর তিনি বীরেন্দ্র মহারাজের খুব খুব প্রিয় সেবক ছিলেন। এমনও হয়েছে যখন বীরেন্দ্র খুব একটা ঘটনা বলি, বীরেন্দ্র মহারাজের খুব শরীর খারাপ, তখন তারা ওয়ালটরে আছেন এক ভক্তের বাড়িতে, ওখানে দীক্ষা হবে ঠিক হলো। আত্মস্থানজি মহারাজ ওই দেশীয় লোক, তেলেগু লোক, অন্ধ্রপ্রদেশের লোক, তিনি পুরো ডিটেলস বলে দিলেন দীক্ষা সব কিছু। তো তাকে নিবেদানন্দ মহারাজ বলেছিলেন যে তুই একদিন দীক্ষা দিবি, এবং মাধবজি মহারাজও বলেছিলেন, প্রতিবার মাধবজি মহারাজ নবম সংঘাধ্যক্ষ, তিনিও বলেছিলেন। তারপর যখন মন্ত্র দিতে হবে, তখন বীরেন্দ্র রাখতে গেলেন, তখন বীরেন্দ্র তুই দিয়ে দে, তখন মহারাজ না, তা হয় না। তখন এইভাবে তাদের জীবন কেটেছিল। তারপর যখন তিনি সংঘাধ্যক্ষ হলেন, তিনি মায়াবতী ছাড়েন, মায়াবতী অধ্যক্ষ ছিলেন, আবার রামকৃষ্ণ মঠ মিশনেরও সংঘাধ্যক্ষ ছিলেন। তিনি যখন প্রথম সংঘাধ্যক্ষ হলেন, তার ডায়েরি আমি দেখেছি যে তিনি কীরকম নিখুঁত সব কাজ ছিল তার, বীরেন্দ্র মহারাজের ডায়েরিতে পুঙ্খানুপুঙ্খ সব টাকা পয়সার হিসাব লেখা আছে। এবং যতদিন না তার সেবকরা আসে, আত্মস্থানজি মহারাজ ও তার সেক্রেটারি শ্রদ্ধানন্দজি মহারাজ,
ততক্ষণ তিনি নিজে সব হাতে করতেন, করে পাঠাতেন। তিনি ওইখানেই থাকতে ভালোবাসতেন। ওইখানে শুধু তিনি জব্দ নিয়ে থাকতেন না, যাতে ওই এলাকার লোক সুচিকিৎসা পায়। সেই সময়তে যেখান থেকে তখন টনকপুর থেকে যেতে পায়ে হেঁটে আসতে হতো, সুকিডাং হয়ে শ্যামতলে আসতে হতো, আর কোনো পথ ছিল না। সেই সময় তিনি এখানে একটা ডিসপেন্সারি করেছিলেন, মানুষের সুবিধার জন্য এলোপ্যাথি ডিসপেন্সারি করেছিলেন সেই সময়তে। আর যাতে জলের কষ্ট হয়, ওই পাহাড়ের জল, ঝর্ণার জল ধরে রিজার্ভার করে সেই জল ওখানে আশপাশে কম লোক ছিল, তাদের বাড়িতে সরবরাহ করতেন। এবারটি যেমন স্বামীর যে চতুর্যোগ, 4 যোগ, সেই চর্গের তিনি ওইখানে অভ্যাস করেছিলেন এবং তার যে শিবজ্ঞানের জীব সেবা সেই করেও তিনি করেছিলেন। ওইখানে তিনি সেবা কাজ করেছিলেন, দুটো পাশাপাশি করেছিলেন। তাই তিনি যখন দীক্ষা দিতে আরম্ভ করলেন, তখন অনেক ভক্তেরা তার কাছে তার অনেক প্রশ্ন পাঠাতো। সেই প্রশ্নগুলি তিনি উত্তর দিতেন বিরজানন্দজি মহারাজ, এবং সেইগুলি পরে সংগৃহীত করা হয় পরে। এবং তার মনে ইচ্ছে ছিল যে এইগুলি তার যে চিঠির যে কথাগুলি, যেগুলি তিনি শিষ্যাতে বর্ণতে বলেছিলেন, সেগুলি নিয়ে একটি বই করবেন। এবং সে বই তিনি সব দেখে দিয়ে গেছেন। আর যখন ভক্তেরা তাকে জিনিসপত্র দিতেন বা দীক্ষাদি যখন দিতেন, তখন যার যে সিল্কের কাপড় দিতেন, সেই শিল্পের কাপড়গুলি তিনি এক জায়গায় রাখতেন। সে ওরা কেউ বুঝতে পারতো না কেন রাখতেন। তারপর শরীর যাওয়ার আগে তখন বলেছিলেন যে সিল্কের কাপড়গুলো আছে, তোরা যে বইটা বের করবি, সেই বইটা তুই এই সিল্কের কাপড় দিয়ে হার্ড বাইন্ডিং করবি, এবং এই বইয়েতে যা লেখা আছে পরমার্থ প্রসঙ্গে, সে তারই নাম দেওয়া। সে তার নিজের জীবনের উপলব্ধি, অনুভূতির থেকে তিনি বলেছিলেন। যে প্রশ্ন করেছে বলে প্রশ্ন উত্তর দিচ্ছি তা নয়, নিজের সাধন বোধনের যে অনুভূতি লাভ করেছিলেন, ভগবত দর্শন করেছিলেন, ব্রহ্মজ্ঞান হয়েছিল, সেই স্তর থেকে তিনি এই বইটি লিখেছিলেন পরমার্থ প্রসঙ্গ। এবং প্র্যাকটিক্যাল সাজেশন, যারা আমাদের দীক্ষা নেয় বা যারা আধ্যাত্মিক জীবনযাপন করতে চায়, তারা এই বইটি পড়ে খুব উপকৃত হবেন। পড়বেন, দেখবেন। এই বইটি ইংরেজিতে ইটারনাল কম্পেনিয়ন নামে এটা বেরিয়েছে, এবং সেটা আমেরিকা থেকে বেরিয়েছিল। যেমন ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ যেমন করেছিলেন, এটাও বেরিয়েছিল। এবং এই বইতে 2 বিখ্যাত ব্যক্তি, পাশ্চাত্য ব্যক্তি, তারা এর কিছু মন্তব্য করেছেন, মানে ভূমিকা লিখেছেন, নিবেদন করেছেন। একজন হচ্ছে জিম হারবার্ট, তিনি ফ্রেঞ্চ ফিলোজফার ছিলেন। আরেকজন ছিলেন আমাদের ক্রিস্টোফার ইশারুট, তিনি ছিলেন ইংরেজি সুসাহিত্যিক। ক্রিস্টোফার ইশারুট তিনি প্রভাবজি মহারাজের শিষ্য ছিলেন। ক্রিস্টোফার ইশারুট তার প্রভাবে প্রভাবিত হয়ে এই ক্রিস্টোফার ইশারুট আমাদের যে গম্ভীরানন্দ মহারাজের রামকৃষ্ণ মঠ, হিস্ট্রি অফ রামকৃষ্ণ মঠ মিশন আছে, সেই মঠ মিশনের ভূমিকাতে তিনি সুন্দর একটা ফরওয়ার্ড লিখেছিলেন। আর তিনি এই দেশে এসে তথ্য সংগ্রহ করে ঠাকুরের উপরে শ্রীরামকৃষ্ণ ডিসাইপলস নামে একটা ইংরেজিতে বই তিনি প্রকাশ করে লিখেছিলেন। শ্রী ক্রিস্টোফার ইশারুট এই বই সম্বন্ধে ভূমিকা লিখে দিয়েছেন। এই ভূমিকাতে তিনি 2টি কথা বলেছিলেন, সেটা বলব। আর বিরজানন্দজি মহারাজ হচ্ছে কি মঠের যোগদান পর থেকে প্রায় 58 বৎসর স্বামীজি এবং শ্রী শ্রী ঠাকুরের সমস্ত পার্শ্বদের তিনি সঙ্গ করেছিলেন এবং তাদের কাছ থেকে সব কিছু জেনেছিলেন। উনি যখন সংঘাধ্যক্ষ হলেন, বিভিন্ন জায়গাতে যেতেন, তখন ভক্তরা বলতো যে এই পার্শ্বদেশটি কথা বলতে তিনি বলতেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়
তখন তার স্মৃতিকথাগুলো কেউ নোট করে নেয়নি, তখন তো টেপ রেকর্ডার ছিল না, কিন্তু কেউ নোট করে নেয়নি। কিন্তু কিছু কিছু তার মন্তব্য তার যে সেক্রেটারি ছিলেন স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ, যে অতীতের স্মৃতি, তাতে লেখা যে স্বামী বিবেকানন্দ ও তার সমসাময়িক স্মৃতি ইতিহাস, একটা দলিল, রামকৃষ্ণ মিশনের দলিল। তাতে তিনি বিভিন্ন যখন শরীর যেত বা যখন তাদের জন্মতিথি আসতো, তখন তিনি মায়াবতী যেখানেই থাকুক তিনি লিখতেন, সেটা শ্রদ্ধানন্দজি মহারাজ কিন্তু ডায়েরিতে নোট করেছিলেন। সেইগুলো তিনি ওই অতীতের স্মৃতিতে কিন্তু লিপিবদ্ধ করে গেছেন। দেখবেন খুব সুন্দর সুন্দর, একবার চুম্বক, প্রত্যেক পার্শ্বদের কী তার বিশেষত্ব সেইটি তিনি লিখেছেন আর কি। ভূমিকাতে আর এই যে তিনি লিখেছেন তাতে, এতে চলিত ভাষায় দেওয়া হয়েছে স্ত্রী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, যুবা বৃদ্ধ, গৃহী সন্ন্যাসী সকলের প্রত্যে সহজে বোধগম্য হবে। মনে হচ্ছে যেন সামনাসামনি বসে তার সঙ্গে আমরা কথা বলছি। আর ভূমিকাতে জেরাল্ড হার্ট লিখেছেন, জেরাল্ড হার্ট লিখেছিলেন যে এই বইতে আছে নিঃসন্দিগ্ধভাবে বিশুদ্ধ সনাতন ভাবধারা স্ফুরণ। এটা শুধু রামকৃষ্ণ বিবেকানন্দ ব্রহ্মানন্দের বাণী, শুধু তা নয়, এটা হচ্ছে অনাদিকাল থেকে যে সকল প্রত্যাদিষ্ট মহাপুরুষ আছেন সেই সব কথা তিনি লিখেছেন। সেই কথাগুলি এই বইয়ের মধ্যে রয়েছে, যা আমাদের গুরু পরম্পরা চলে আসছে, চিরাপরিচিত কথা চলে আসছে, সেগুলি তিনি লিখেছেন। আর খ্রিস্টপাল ঈশ্বরবাবু লিখেছেন ভক্তি, উপাসনা, স্মরণ, মনন সামান্য ও অনিয়মিতভাবে অনুষ্ঠিত হলেও তাদের শক্তি অদ্ভুত। দেখুন, তিনি বিদেশি লোক, প্রধানমন্ত্রীর শিষ্য ছিলেন খ্রিস্টপাল ঈশ্বরবাবু। কিন্তু ভক্তি, উপাসনা, স্মরণ, মনন সামান্য ও অনিয়মিতভাবে অনুষ্ঠিত হলেও তাদের শক্তি অদ্ভুত। এমনকি কোনো ব্যক্তির জীবনযাত্রার সঙ্গে তার ধর্মস্থানে কোনো সঙ্গতি নাই বলে মনে হলেও উচ্চতর জীবনযাপনের সংকল্প সেভাবে সাক্ষাৎ না করলেও ওইরূপ সাধনা ধীরে ধীরে অজ্ঞাতসারে তার জীবনকে রূপান্তরিত করে দেয়। যারা ভক্তরা আছেন তারা অনেকে দীক্ষা নিয়েছেন, হতাশ হয়ে পড়েন, কিছু ছিল না, কিন্তু সময় লাগে, ধীরে ধীরে তার জীবনকে অন্যরকম হয়ে যায়, আমরা নিজের চোখে দেখেছি। আর তিনি আরেক জায়গায় মন্তব্য করেছেন ভূমিকাতে, এই বইতে কি আছে, একজন মহাপুরুষের সাক্ষাৎ সংস্পর্শ, এমন একজন আচার্যের তিনি নিজের জীবনে যা বাস্তবে উপলব্ধি করেছেন তাই তিনি লিখেছেন। আমরা এই বই থেকে তেমন জানেন, তিনি তার বিখ্যাত স্তোত্র একটা রামকৃষ্ণের উপরে আছে, ব্রহ্মরূপমাদি সর্বশেষ ভাষকম। খুব সুন্দর এটা। শ্রীরামকৃষ্ণ কে ছিলেন, তার স্বরূপ কী এবং তার জীবন এবং বাণী কী, তিনি জগৎকে কী দিয়ে গেছেন, সেইগুলো তিনি এই স্তোত্রের মাধ্যমে একেবারে শ্রী শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম সুন্দরভাবে তিনি রচনা করেছেন। এই পরমার্থ প্রসঙ্গ আমরা কয়েকটা ঠিক করে, সবগুলো আমরা বলবো না, যেখানে যেখানে আমাদের কাজে লাগবে প্রাত্যহিক জীবনেতে সেইগুলো আমরা পড়ব আর বোঝবার চেষ্টা করব। যারা দীক্ষা নেয় তার প্রথমেই বলে, ধ্যান করতে বসে প্রথমে কীভাবে ধ্যান করতে, প্র্যাকটিক্যাল। আমরা খুব যখন ধ্যান করতে বসি তখন নানা রকম চিন্তার মধ্যে কিলবিল করে, তখন দিশাহারা হয়ে যায়, আসন থেকে উঠে পড়ি, সে করলে চলবে না। তার বিধানগুলো কি, কীভাবে এগুলোকে অপসারিত করতে হবে, দূর করতে হবে। ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চাইছে
সেখানে যেতে দাও। কোথাও মাছের বাজারে গেছে, কোথাও সবজি বাজারে গেছে, কোথাও নাতনির কাছে গেছে, কোথাও নাতনির কাছে গেছে, কোথাও মেয়ের কাছে গেছে, কোথাও সব কিছু যেতে দাও। ভাববে, তখন এটা চিন্তা করতে হবে, আমি সাক্ষী দ্রষ্টা মাত্র। বসে বসে ওই মন যে যাচ্ছে দিকে, মনের ভাষা ডোবা, দৌড় ঝাঁপ, কী সুন্দর ভাষা ডোবা, আসতে যাচ্ছে, দৌড় ঝাঁপ, দেখো, লক্ষ্য করো। তখন ভাবতে হবে যে আমি যে ধ্যান করতে বসেছি, আমি দেহ নেই, ইন্দ্রিয় নয়, মন নয়, আমি মন থেকে সম্পূর্ণ আলাদা। ওকে দেখছি, মনের খেলা দেখছি। মনও জড়। আমাদের যে শাস্ত্রীয় বিধান আছে, শাস্ত্রীয় বিধি আছে বা বেদান্তের কথা বলি আমরা, মনও জড়ের মধ্যে আছে। একমাত্র ঈশ্বর ব্রহ্ম হচ্ছে চৈতন্য, আর সব জড়। মন জড়ের মধ্যে, তারপরে যা আছে বুদ্ধি, সেও জড়ের মধ্যে, সব কিছু জড়ের মধ্যে। এটা জড়ের একটা সূক্ষ্ম অবস্থা, সাটল। আমি আত্মা, তখন ভাবতে আমি আত্মা বলতে হবে। আর প্রভু ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, গুরুর কাছে প্রার্থনা করতে হবে, শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করতে হবে, মন আমার দাস, আমি মনের দাস নয়, এই চিন্তা করতে হবে। এটা একদিনে হবে না, করতে করতে কিন্তু হবে। হাল ছেড়ে দিলে চলবে না। আমরা একটুতেই দিশাহারায় পড়ি। इसके যারা নতুনভাবে দীক্ষা নেয়, বসেই তখন নানা রকম চিন্তা, অন্য সময় চিন্তা আসে না। তখন স্থির হয়ে ঠাকুর ঘরেতে বসবো, তখনই এইসব মাথায়গুলো চিন্তাগুলো আসে। কিন্তু তখনই এইভাবে করলে পর তখন মন কিন্তু স্থির হবে। অর্থাৎ যে চিন্তা মনের মধ্যে আসবে সেগুলোকে পাত্তা না দেওয়া। তুমি তোমার মতো করো, আমি আমার মতো আছি, আমি জপ করে যাব। তখন জপ করতে দেখছে যে জপ করবো, সঙ্গে সঙ্গে ইষ্ট চিন্তা করব, শ্রীরামকৃষ্ণের চিন্তা করব, করতে করতে ওগুলো আর তোমাকে কষ্ট পাত্তা না দিলে তোমাকে কষ্ট দেবে না। তোমার মন ভালো মনে জপ করতে পারবে। যখনই আবার চলে যাবে, তখনই আবার তাকে ধরে এনে করতে হবে। এই যখনই কোনো বাজে চিন্তা মনে উঠবে, তখন সেটাকে এই জোর করে জপ করলে পর ওটা আস্তে আস্তে চলে যাবে। আরেকটি বলেছেন তিনি যে ওর তো নিঃশ্বাস নেই, বাম কান দিয়ে, বাম নাক দিয়ে, ডান নাক দিয়ে। যখন আমরা বিশ্রাম করি, ঘুমোই, তখন বাঁ দিক দিয়ে নিঃশ্বাস পড়ে, লক্ষ্য করে দেখবেন। আর কাজের সময় ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, কাজ করি আমরা, কাজে থাকি। আর ধ্যানের সময় কী হবে, দুটো নাক দিয়ে বেরিয়ে, তখন ঠিক ঠিক ধ্যান। যখন দেহ মন শান্ত হয়ে আসবে, তখন দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়বে। দেখবেন আপনারা, নিজেদের জীবনে কে কতটা ধ্যান করছে বুঝে যাবে, জপ করছে বুঝে যাবে কোন নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। তখন বুঝবে, ঠিক যখন দু নাক দিয়ে নিঃশ্বাস পড়বে, তখন বুঝবে তোমার এবার ঠিক ধ্যানের, গভীর ধ্যানের উপযুক্ত সময় হয়েছে, তার আগে নয়। তবে কিন্তু আরেকটা সাবধান আছে, সাবধান করে দিয়েছেন। যখন এরকম ডান বা বাঁকা যে নিঃশ্বাস পড়ছে, বা যখন দুটো নাক দিয়ে বিশ্বপতি ধ্যানের সময়ছে, তখন আমি দেখি, অনেকে পরীক্ষা করবে, তাই তো দেখি ঠিক আছে কিনা, না দেখি কোথাও হচ্ছে না, ওদিকে মন দিলে চলবে না। তবে দেখবার জন্য নিঃশ্বাসের দিকে অত নজর দেবে না। অথবা এ দু নাক দিয়ে নিঃশ্বাস বইছে, এইটি মাপকাঠি করে তুমি কোনো কাজ করবে না, তুমি ধ্যান করে যাবে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সাজেশন। যে আমরা তো জব করতে বসি, মনে মধ্যে আসে, আর কীভাবে ধ্যানের ঠিক জব করার মন বসছে কিনা নিজেই পরীক্ষা করতে পারবেন, সেইভাবে করবেন। এবং পরে আবার যখন পরের দিন জব করতে তাদের রিপিট না হয়, ওইটা না আসে, সেদিকে সচেষ্ট থাকলে তাদের কিন্তু জিনিসটা হবে না।
আর এই জন্য আমাদের সেই দাপর যুগেতে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, তখন অর্জুন জিজ্ঞেস করলেন ভগবানকে শোনার পর যে মন খুব চঞ্চল। অর্জুনের মতো একদম বিখ্যাত মহাবীর, যিনি সব্যসাচী দুহাতে বাণ চালাতে পারতেন, অদ্বিতীয় বীর ছিলেন, তিনি বলছেন শ্রীকৃষ্ণের এইসব কথা শুনে যে আমি কী করে করবো, আমার মন তো চঞ্চল, কী করে চঞ্চল মনকে আমরা স্থির করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ দুটি কথা বলছেন, অভ্যাস বৈরাগে চ। অভ্যাস বৈরাগ্য ছাড়া এই যেমন ধ্যান যোগ করতে বসি এক ছাড়া হয় না। অভ্যাস মানে একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট আসনে বসে নির্দিষ্ট জায়গাতে করলে তখন মন এইভাবে স্থির হবে। এলোমেলোভাবে করলে চলবে না। আজকে এই সময় করলাম, তোমার যা নিজের যখন সময় আছে সেই সময়ে তুমি সেই সময়টা বসবে এবং একটা আসনে বসে, ওই আসনে বসলে সে আসনটা সিদ্ধ হয়ে যায়। তখন বসলে পর ওই আসনে বসলে তোমার মনটা আপনা আপনি দিকে স্থির হয়ে যাবে, জপেতে মন লাগবে। আর বৈরাগ্য মানে কি ঘরবাড়ি ছাড়া সন্ন্যাসী সাধু হয় না? ঠাকুর নিজেই কথামিত বলেছেন, বৈরাগ্য মানে কি বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এটা আসল বৈরাগ্য। বিষয় থেকে আমাদের তোমাকে মনটা তুলে নিতে হবে, ধীরে ধীরে করতে হবে। পরবর্তীকালে আর লিখেছেন যে কীভাবে ওকে করা যাবে, তাও তিনি বলেছেন। ঈশ্বরে বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এই দুটি নালে জপে মন কখনো স্থির হবে না, মন কখনো শান্ত হবে না, জপ ধ্যান করা যাবে না। এটি সবাইকে আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস, প্রথমেই অভ্যাস বলেছে, প্রথমে বৈরাগ্য বলেন ভগবান, দুটোর সাথে অভ্যাস করলে পর তুমি বৈরাগ্য হয়, তারপর তো বিষয় হবে, বিষয়ে বিরাগ হবে, ঈশ্বরে অনুরাগ হবে। দুটো হচ্ছে কোরিলেটিভ, একটা পর একটা আছে। ভগবান তো একটাই বলতে পারতেন, তো অভ্যাস করো, তা তো বললেন না, তার সঙ্গে এটাকে ঢুকে দিলেন। আর এই যুগেতে শ্রীরামকৃষ্ণ ওই বৈরাগ্যকে অন্যরকম অর্থ করে দিলেন, যা প্রাত্যহিক যেমন আমাদের সচরাচর আমরা দেখি যে বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। এইটি করতে পারলে তবে মন স্থির হবে, শান্ত হবে, একাগ্রতা আসবে। এছাড়া আর কোনো সহজ পথ নেই। মহারাজ বলেছেন, বীরেন্দ্র মহারাজ কিন্তু নিজে করে দেখেছেন তো, সেই জন্যই বলছেন এছাড়া আর কোনো পথ নেই, আর কোনো দিতে পথ নেই, এটি করতে হবে। তারপর আরেকটি খুব দামি কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন, যেটা আমাদের প্রত্যেক জীবনে কাজে লাগবে। যতক্ষণই জপ ধ্যান করো, মহারাজ বলেছেন, তার 10 মিনিট হোক 15 মিনিটই হোক, যাই হোক না কেন সেও ভালো, কিন্তু এই 10-15 মিনিট যখন তুমি জপ করবে তখন মন প্রাণ ঢেলে দিয়ে করবে, নিয়ম রক্ষার জন্য না, মন প্রাণ ঢেলে দিতে হবে। 10 মিনিট 1 ঘন্টা করে যদি মন তার দিকে ছুটে বেড়ায়, আমি 1 ঘন্টায় জপ করে যাচ্ছে, মন চারদিকে ঘুরে যাচ্ছে, তাতে কিছু লাভ হয় না। কিন্তু 10-15 মিনিট যদি তুমি একবার স্থির মনে ভগবানকে জপ করতে পারো, ইষ্ট নাম করতে পারো, তবে সেটা তাতে লাভ হবে। এটা প্রাণ মন ঢেলে দিতে হবে। আর ভগবান অন্তর্যামী, ইষ্ট অন্তর্যামী, তিনি দেখেন, সময় দেখেন না যে 1 ঘন্টা করলুম, 2 ঘন্টা করলুম, 3 ঘন্টা করলুম, তিনি সময় দেখেন না, তিনি দেখেন তার অন্তরটা, কি অন্তর দিয়ে, কীভাবে, কি মন দিয়ে তিনি জপ ধ্যান করছেন, ভগবান তাই দেখেন। এইটি মনে রাখতে হবে যে বেশিক্ষণ জপ করলাম, আমি আজকে এতক্ষণ জপ তা করলে হবে না। তুমি তোমার নিজের মন প্রাণ ঢেলে দিয়ে করেছেন দেখতে হবে। তিনি মহারাজ বলছেন যে হয়তো আপনারা যা বেশিরভাগ লোকের সংসারে থাকে, তাদের সময় বেশি থাকে না, কাজের গতি আছে, ঠিক কথা। সে মহারাজ বলছেন, তার দিদি জানতেন যে সংসারের লোককে বেশিক্ষণ দীর্ঘক্ষণ জপ করা হয়তো সুবিধে হবে না, কিন্তু তিনি বলছেন সে 10-15 মিনিট করো, খুব ভালো, কিন্তু মন প্রাণ ঢেলে দিয়ে করতে হবে।
তার কারণ তিনি বলছেন যে ভগবান অন্তর দেখেন, সময় দেখেন না। তুমি কি বাম নিয়ে, কি ভাব নিয়ে তুমি জপ করছো 10-15 মিনিট, এবং তিনি জানেন তোমার হচ্ছে, ঠাকুর তো বলেছেন যে সংসার লোকের মধ্যে মন মানে কাজের বোঝা মন মন আছে, তার সময় পায়, তা সত্ত্বেও তারা ভগবানকে ডাকছে। সেই জন্য তিনি বলছেন যে 10 মিনিট যদি করো তাহলে মন প্রাণ ঢেলে দিয়ে করবে। আর যারা প্রথমে দীক্ষা নেয়, কোথায় লাগে, প্রথমে একটু মাস বলছেন, তিনি বলে দিয়েছেন, কিন্তু জানতেন যে প্রথম জব ধ্যান নিরসেই লাগবে, তবু ওষুধ গেলার মতো, দেখুন কোথায় ওষুধ গেলার, ওষুধ যেমন অসুখ রোগ হলে, অসুস্থ হলে আমরা যখন খাই, ওষুধ খাই, ওষুধ গেলার মতো করে যাবে, ভালো লাগুক না লাগুক জব করে যাবে, জব ছাড়বে না। 3-4 বছর তিনি বলছেন, বেশি সময় দেননি যে 10 বছর 20 বছর, তা নয়, যে 3-4 বছর নিষ্ঠার সঙ্গে করলে তবে আনন্দ পাবে। আর যদি আনন্দ না পাওয়া যায় তাহলে সে ঠিক জব হলো না। আমি জব করলুম, জব করে উঠে যা বিপরীত কাজ করলুম তা করলে হবে, তার ঠিক জব হয়নি। বা অন্যরকম কাজ করলুম তা ঠিক সেটা হয় না, লোক দেখানি সেটা জব দেখা গেল। এই জন্য মহারাজ বলেন নিষ্ঠার সঙ্গে মন প্রাণ ঢেলে দিয়ে করবে, তবে জব করা আনন্দ পাওয়া যাবে। তখন একদিন যদি না করো, তো আমরা তো ভাত খাই, যদি একদিন না খাই কী হয়, কষ্ট হবে তো, এখনো ঠিক তাই। যদি একদিন জব বাদ যায় তখন ভারী কষ্ট হবে, অন্য কিছু করতে ইচ্ছে হবে না। এই ভাত খাওয়ার মতো যে আমরা পাত্রে আহার করি, আহারের মতো জব ধ্যানটাও ঠিক, এটা দৈহিক খাওয়া, আর জব ধ্যান হচ্ছে মনের হাওয়া, মনের খোরাক, মনের আহার। মনের আহারকে না দিলে শারীরিকে তুমি বেশি পারবে না। যারা মন দিয়ে জব ধ্যান করে তারা যে কাজ 10 ঘন্টায় করতো তা 1 ঘন্টা করতে পারবে, এটা রাখবে। আর যারা এসব কিছুই করে না তারা দিনের পর দিন 10-12 ঘন্টা কাজ করে কাজ উদ্ধার করতে পারে না। এটি আমাদের মনে রাখতে হবে। আর নিজে কখনো দুর্বল ভাববে না। অনেকে আমাদের আমি যে কিছু করতে পারছি না, আমি রোগা, আমি বেশিক্ষণ করতে পারছি না, ওসব চিন্তা করবে না। নিজেকে কখনো দুর্বল মনে করবে না। আর নিজের উপর খুব বিশ্বাস থাকা চাই, এটা প্রথম কথা। নিজের উপর আত্মবিশ্বাস থাকা চাই। ভাবতে হবে যে আমার অসাধ্য কিছু নেই। এই স্বামীজি বলেন কুর্ম স্থাবক চর্বণম, দেখো তার গুরুভাইকে একটা চিঠি লিখেছেন যে জগৎটাকে চুরমার করে দেবো, এরকম বিশ্বাস থাকা চাই, আমি পারবো, এরকম নিজের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকা চাই। ভাববে আমার কি অসাধ্য আছে, আমি মনে করে সব করতে পারি। একটা তো লোকই তো চোর হয়, একটা লোক সাধু হয়। দেখো একজন তো সবাই পড়ে ক্লাসেতে, কিন্তু একজন ফার্স্ট হয়, একজন ফেল করে। অর্থাৎ যে ফেল করে তার নিজের উপর বিশ্বাস নেই আমি পারবো বলে। এই আমাদের যখন খুব লো ক্যাটাগরি ছেলেরা ভর্তি হয় আমাদের স্কুলেতে, কিন্তু ওখানে সঙ্গগুণেতে এই একাগ্রতা মানে পড়তে যেমন তখন তারা ভালো ছেলে হয়ে যায়, পড়াশোনায় ভালো করে, তাদের চারিত্রিক দৃঢ়তাও জন্মে যায়। যেমন তোতাপুরী ঠাকুরকে বলছেন রোজ লোটাটা মাজতে হয় তবে চকচক থাকবে। এরকম যারা খুব প্রিয় ছেলে, এই পড়তে ঘষতে তারাও ভালো ছেলে হয়ে যায়। তাকে অর্থাৎ বিশ্বাস আছে, নিজেদের বিশ্বাস আমি পারব। কত ঘটনা জানা যায় যে সে নিজেই জানতো না তার মধ্যে এত শক্তি রয়েছে, বিশ্বাস করে সে বড় হয়ে যায়। মনের কাছে তুমি পরাজয় স্বীকার করবে কেন? মাস বলছেন জানবে মনকে বশ করতে পারলে সমস্ত জগৎ তোমার কাছে বসে আসবে। দেখো তা বিশ্বাসের জোরে তুমি বিশ্বজয়ী হবে। আর যার নিজের উপর বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই, তার ভগবানেও ঠিক মন বসে প্রত্যয় আসে না।
তো এই তো স্বামীজি বলেছেন না, যার নিজের উপরে বিশ্বাস আছে সে 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 ঠিক ঠিক আস্তিক, আর যে উপর বিশ্বাস নেই সে নাস্তিক। নাস্তিক মানে আমি ধর্মে বিশ্বাস করি না, ঠাকুর দেবতা বিশ্বাস, তা নয়। নাস্তিক মানে নিজের উপর বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই, এটি আমার রাখতে হবে। তারপর মহারাজ বলছেন যে জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ, মনন, সদ্গ্রন্থ পাঠ, সদালাপ, সৎসঙ্গ, নিভৃতে বাস, নির্জন বাস যাকে বলা হয়, অধ্যাত্ম চিন্তা, যখন যে ভাবটি আসে, করতে ইচ্ছা হয়, ভালো লাগে, করার সুবিধা পাবে, সেটাই করবে। দেখো, তোমার একটু নির্জন বাস করতে ইচ্ছে হলো, চলে গেলে, এখন জব করতে, কাজের মধ্যে জব করতে ভালো থেকে জব করে নিলে। যেমন একবার মাধবজি মহারাজ জয়রামবাটি গিয়েছেন, মা আছেন, মা রান্না করছেন, মাধবজি মা গিয়েছেন মার কাছে। তখন মাধবজি মাকে মা বলছেন, দেখো আমরা তো মেয়ে মানুষ, সংসারে কাজ করতে হয়, রান্না করি, ভাতটা চাপিয়ে দিল, ভাতটা সেদ্ধ তো টাইম লাগবে, তো তো ওইখানে বসে বসে মনে মনে জপ করলাম। দেখো, তারপর ডালটা চাপিয়ে দিলাম, ভাত সেদ্ধ হয়ে গেল, ভাতে হাঁড়ি নামিয়ে দিলাম, ডাল সেদ্ধ করতে দিলাম, ডাল সেদ্ধ টাইম লাগবে, সেই সময় জপ করলাম। এই কাজের ফাঁকে ফাঁকে কাজ করা, জপ করা। সেই যে মা বলেছেন মাধবজি মহারাজকে, আমরা জেনেছি, তার সঙ্গে করেছেন, তারা বলেছেন, লিখেছেন তারা, যে মাধবজি মহারাজ এই মায়ের এই উপদেশটি সারা জীবন পালন। হয়তো 5 মিনিট বাকি আছে, হয়তো ভোরবেলা সন্ধ্যা ব্রহ্মচর্য হলো, মন্দির থেকে ফিরে এসেছেন, টিফিনের আসতে দেরি আছে, ওই সময়টুকু তিনি জপ করতে বসে গেলেন। কাজের ফাঁকে ফাঁকে জপ করা, মায়ের এই উপদেশ। দেখুন, সেই বলছেন যে মহারাজ বলছেন, ব্রজদেব মহারাজ, জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, সৎসঙ্গ, স্মরণ, মনন, সদালাপ, সদ্গ্রন্থ পাঠ, নিভৃত বাস, অধ্যাত্ম চিন্তা, যখন যে ভাব আসে, ইচ্ছে হয়, ভালো লাগে, তখন সুবিধা যদি পাও তাই করবে। তবে জপ ধ্যানই হলো আসল, সেটা অসুখ বিসুখ, আপদ বিপদ হলেও কোনো দিনই বাদ যাবে না, বাদ দেবে না। যে তবে জপ ধ্যান হলো আসল কথা, সেটা অসুখ বিসুখ, আপদ বিপদ যাই আসুক না কেন, কোনোদিনই বাদ দেবে না। আমরা সব পুরনো সাধুদের দেখেছি, হয়তো বাইরে থেকে তারা 10টা 11টায় এসেছেন, কিন্তু একবার মালা না ঘুরিয়ে তারা খেতে বসেন না। আমি আত্মস্থান কাছেও দেখেছি, স্বামী প্রভানন্দ মহারাজের কাছেও আমি দেখেছি, উনি হয়তো এয়ারপোর্ট থেকে দিল্লি থেকে ফিরলেন সেই 9টা 10টায়, এসে মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে জপ করে তারপরে তিনি খেতে যেতেন। আত্মসম্মানের কথা দেখেছি, যখন সেন্টারে যেতে দেরি হতো, তিনি তো 108 বার অন্তত জপ করে তারপর তিনি খেতে যেতেন। সব পুরনো সাধুরই আমরা দেখেছি বেলমঠে। আমার সৌভাগ্য হয়েছিল যে পুরনো সাধুদের জীবনের প্রথম থেকে তাদের লক্ষ্য করা, কাছ থেকে তাদের সঙ্গে একসঙ্গে থেকেছি আমি দেখেছি। তারা কোনোদিনই এই জিনিসটা কোনো বাদ দিতেন না। তারা বৃদ্ধ হয়ে গেছেন, পারছেন না, তবুও তারা এই জিনিসটা কখনো ছাড়তে আমি তা দেখিনি। বেশি না পারলে বলে বাদ দেবেন না, বলেছেন যে বেশি না পারলে বা সুবিধা না হলে অন্তত আগে যা বলেছেন 10-15 মিনিট ইট প্রণাম প্রার্থনা জপ করবে। আর মাধবজি মহারাজ বলতেন, যদি কোনো কারণে সেদিন যদি জপ করার সময় পায়নি, সুবিধাও হয়নি, তখন কিন্তু ঠাকুরের কাছে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে নিবেদন করে সব কথা বলবে যে করতে পারেনি। তার কাছে মানের আরতি জানাবে, কেন আমি করতে পারিনি, ঠাকুর তোমাকে এই জপ ধ্যানে সমান করে দিন, কি বলতেন। আর টাইম তো নেই, ঘন্টা পড়ে যাবে তো। হ্যাঁ, এখানে শেষ করছি আমরা। আর একটা শেষে বলে শেষ করব,
যে ঠাকুর বলেছেন যে শেষ জন্ম তার যেখানে আসবে, লীলা প্রসঙ্গেও লেখা আছে। একদিন ঠাকুর মাকে বলেছিলেন যে যারা আমার কাছে আসবে তাদের শেষ জন্ম। মা বলেন, তো আমার কাছে যারা আসবে তারা হবে না? ও বল না, তোমার কাছেও যারা আসবে পরবর্তী যারা সবার কাছে না আসবে। এই মহাপুরুষ আমাদের কথায় সেটি কথাতে আছে, সেটা একবার কোথাও নেই যে ঠাকুর তাকে নিজেকে বলেছেন যে হেলায় বা শ্রদ্ধায় যে তার নাম করবে তাকে আমি শেষ সময়ে হাত ধরে মুক্তিধামে নিয়ে যাব। এই শেষ জন্মর কথাটা মহাপুরুষদেব যারা ঠাকুরের পার্শ্বদ ছিলেন, পরবর্তী যারা সন্ন্যাসী ছিলেন, তারা জিজ্ঞেস করেন অর্থ কী আছে। তো একটা ঘটনা বলি, খোকা মহারাজের জীবনে। স্বামী শিবানন্দ মহারাজ, শিবানন্দ মহারাজ মাঝে মাঝে রাঁচি যেতেন, ওখানে আমাদের থাকতেন জিতেন মহারাজ, স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ। ওখানে তার এক চেলা ছিল কুসুম বলে, আর মহারাজ রাঁচি গেলেই কুসুমের বাড়িতে যেতেন। কুসুম মেয়ের নাম, অবহিতা ছিল। আর যখন যেতেন তোর পাশের বাড়ি মুখার্জিদের বাড়ি থাকছিল। তখন কুসুম বাড়িতে যাওয়ার আগে খোকা মহারাজ ওই মুখার্জিদের বাড়িতে তিনি একবার দেখা করে যেতেন। অনেকদিন পর হঠাৎ মুখার্জিরা দেখে যে খোকা মহারাজ এসেছেন, সোজা কুসুমের বাড়িতে চলে গেছে। তো ভাব তাই তো, খোকা মহারাজ তো একটু কৌজলি করেন না, ওখানে আমার বাড়িতে আসেন, তার যাবেন। তারপর দেখলেন যে খোকা মহারাজ বেরিয়ে চলে গেলেন। তারপরে একদিন আসি গিয়েছেন, তখন মুখার্জিদের বাড়ি গেছে খোকা মহারাজ। তখন মুখার্জি বলছেন যে মহারাজ, আপনি একদিন এলেন কুসুমের বাড়িতে, চলে গেলেন আমাদের বাড়িতে, কী ব্যাপার? কৃষ্ণ চুপ করে গেলেন। তারপর অনেক দিন হয়ে গেছে, খোকা মহারাজ কাশিতে গিয়েছে। কাশিতে খুব অসুখ হয়েছে, তিনি অন্য একটা বাড়িতে ছিলেন, বাথরুমে যেতে পারছেন না। তখন ঠাকুরকে কিন্তু বলছে, ঠাকুর তুমি কি করলে? এই যদি কুসুম থাকতো ঠাকুর সেবা করতো। এই বলতে বলতে দেখে খবর থেকে কুসুম এসে গেছে। কে রে কুসুম, তুই কখন রে? হ্যাঁ এসেছি, আমি তোমার সেবা করতে এসেছি, সেবা করছি। তারপর খোকা মা জিজ্ঞেস করছে, কুসুম আচ্ছা আমি যে তোদের বাড়িতে গিয়েছিলাম কী হয়েছিল বলতো? তোর কুসুম বললো যে আপনি এলেন, ওটা কুসুমের তখন দেহত্যাগ হয়েছে, মৃত্যু হয়েছে, যে তাকে নিয়ে চলে যাচ্ছেন, তুমি আমাকে নিয়ে তুমি চলে যাচ্ছিলে। তারপরে দেখে যে শ্রীরামকৃষ্ণ। তখন বলে, তুমি ততক্ষণ খোকা মহারাজ ছিলে, শ্রীরামকৃষ্ণ করে আমি যদি খোকা হয়ে না তোমার বাড়িতে যেতুম তুমি আমাকে বিশ্বাস করতে না। তখন কুসুম বলল, তুমি যখন তাহলে শ্রীরামকৃষ্ণ তোমার স্বরূপ দেখাও, তখন স্বরূপ দেখালেন। এই যে বলেছেন যে ঠাকুর নিজে হাতে গিয়ে মৃত্যুর শেষ সময় ধরে নিয়ে যাবেন, এটি। তখন খোকা মা জিজ্ঞেস করছেন যে কী হয়েছে? তখন কুসুম বলল যে আপনি কোন জন্মের কথা বলছেন? আমার তো অনেক জন্ম হয়ে গেছে এর মধ্যে। বলে তুই যখন রাঁচিতে ছিলি তখন এই ঘটনা বললেন। তখন ঠাকুর খোকা মা যে বেশ ধরে এসে এই কুসুমের আত্মাকে নিয়ে গিয়ে তারা নিজের কাছে নিয়ে চলে গেছেন। যে ঠাকুর যে বলেছেন যে তার শেষ সময়ে তিনি তাকে সবাই ভক্তদের যার কাছে তার আশ্রয় পাবে, তার শরণাগত হবে, তার নাম করবে, তাকে তিনি শেষ সময় হাত ধরে নিয়ে চলে যাবেন। এগুলো আজকের এই সৎপ্রসঙ্গ আমরা শেষ করলাম। আর অতি টাইম হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।